সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই পড়ন্ত বিকেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই দেলোয়ার রহমান ভাই সহকারে আমরা গল্প করতেছি। তো যে গল্পটা আমরা করব সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো এক সময় আমার দেলোয়ার ভাই সহকারে আমরা মিট হওয়ার পরে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা নিজেরাই আলোচনা করি। তবে আমরা কোনো পলিটিক্যাল লোক নই, আমরা কোনো সিভিলিয়ান লোকও নই। আমরা হচ্ছি, আমি যেটাকে ইংলিশে বলবো যে উই আর কমন পিপল ইন বাংলাদেশ। আমরা হচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ। সম্মানিত ভিউয়ার্স, আমরা হচ্ছি বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। তো আমাদের যে কোনো কথাবার্তা যদি কোনো পলিটিক্যাল ছাপে যায় তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সত্যি কথা বলতে কি, আমরা কোনো দল মত নির্বিশেষে আমরা কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলি না। যখনই সমাজে কোনো কথা দেখি যে সেটা বৈষম্য হচ্ছে, সেটা আমাদের পাবলিকের অ্যাগেনস্টে হচ্ছে, আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করি, তাই না দাদা ভাই? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, যদি কমিটির মাধ্যমে শিক্ষক নিবন্ধন হয়, এই প্রস্তাবনা যদি কার্যকর হয়, যদিও শিক্ষামন্ত্রী একটা প্রেস ব্রিফিংয়ে দেখলাম যে সিলে আপনার কান কেড়ে নিয়ে গেছে, আপনি কানকে হাত দিবেন না সিলের পিছনে দৌড়াবেন, উনি যদি এই কথাটা বলছেন। তারপরে বলি, বিষয়টা হচ্ছে কি, যদি কমিটির মাধ্যমে নিবন্ধনের কার্যক্রম পরিচালিত হয় তবে এই ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি সুফল হবেন, মানে সুবিধা ভোগ করবেন, এবং সেটা আমাদের জাতির জন্য কতটা মঙ্গলজনক হবে, এই বিষয়ে জাস্ট সংক্ষিপ্ত একটু আলোচনা দিল ভাই। তো বিষয়টা হচ্ছে কি, এবার পাশের হার যতটুকু আসছে, যদি কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় সেই পাশের হার কিন্তু আরো নিচে নেমে আসবে। বিষয়টা আমি ক্লিয়ার করি। আমরা বিগত বছরগুলোতে, আগের যে বছরগুলোতে আমরা দেখছি যেখানে কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে, সেই জায়গাগুলোতে দেখছি যারা কমিটির আত্মীয় স্বজন অথবা যাদের একটা পলিটিক্যাল ব্যাপার থাকে, অর্থ কেলেঙ্কারি থাকে, এখানে একটা বাণিজ্য শুরু হয়ে যায়, যেটাকে আমরা নতুন চাঁদাবাজির একটা ফন্দি মনে করি। একটা বাণিজ্য শুরু হয়ে যায়, তাই না? ওটা তো আর মানে শিক্ষকের মেলা, ওটা হচ্ছে বাণিজ্য মেলা শুরু হয়ে যায়। অর্থ কেলেঙ্কারি একটা বিষয় থাকে, যে যত বেশি অর্থ দিতে পারবে সে মেধাবী হোক আর নাই হোক সে শিক্ষক হবে। সম্মানিত ভিউয়ার্স, একটা ইউক্যালিপটাস গাছকে, একটা বড় ইউক্যালিপটাস গাছকে আপনি কি বাঁকা করতে পারবেন? এটা মোটর সম্ভব হবে, কিন্তু ওই ইউক্যালিপটাস গাছটা ছোট অবস্থায় যদি আমরা কোনো খুঁটি টুটি বা গোস টোস দিয়ে সেটাকে যদি বাঁকা করতে চাই, সেটা কিন্তু ওই লেভেলে উঠবে। এই যে আমরা বলি কি, যে এই যে প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেল, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের যে স্টুডেন্টগুলো থাকে সেগুলো তো কোমলমতি স্টুডেন্ট, তাদেরকে যেভাবে গড়ে তোলা যাবে তারা সেভাবেই উঠতে কিন্তু বাধ্য হবে। আপনি দেখবেন যে অনেক শিক্ষক কি করে, যে অনেক স্টুডেন্টের চুল কেটে দেয় কাঁচি দিয়ে। হাই স্কুলে এরকম করে, কিন্তু হাই স্কুলের শিক্ষক কি করে, হাই স্কুলের যে বাচ্চাগুলো আছে তাদের চুল কেটে দেয়, কিন্তু ওই শিক্ষক কি পারবে একটা কলেজের স্টুডেন্টের চুল কেটে দিতে? মোটেও পারবে না। যখন দেখবেন যে কলেজে একটা স্টুডেন্টের চুল এভাবে কেটে দিল, সে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। অতএব এই যে মানে বীজ বপনের একটা সময় আমরা বলতে পারি প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল, এই লেভেলে যদি কোনো দুর্নীতি সংগৃহীত হয়, এই লেভেলে যদি কোনো মানে কি বলে মেটোরিয়াস শিক্ষক না হয়, সেই জায়গাটা কিন্তু একটা গ্যাপ পড়ে যাবে, সেটা জাতির জন্য বড় ধরনের একটা গ্যাপ সৃষ্টি হবে। একটা জাতিকে ধ্বংস করার পিছনে সবচেয়ে বড় কার্যকর ভূমিকা কি জানেন? একটা জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির প্রথমে শিক্ষা ব্যবস্থাকে স্পাইনলেস করতে হবে, মেরুদণ্ডহীন করতে হবে। আর এই সমস্ত শিক্ষকগুলো পারবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্পাইনলেস করতে, তাই না? যদি কমিটির মাধ্যমে এই সমস্ত শিক্ষক যদি নিয়োগপ্রাপ্ত হন আর সরকার যদি এটা করেন, তাহলে ওনারা অবশ্যই বড় ধরনের একটা ভুল করবে এবং দেশে একটা বিশৃঙ্খলা ঘটার প্রবাবিলিটি থেকে যাবে। অর্থাৎ এরকম ভুলবার হুডার সিদ্ধান্ত করবেন না। একটা কথা হচ্ছে কি, আপনি ট্রাক চালাতে পারেন না, আপনি কিভাবে হেলিকপ্টার চালাবেন? আপনি পুকুরে সাঁতার কাটতে পারেন, আপনি কিভাবে নদীতে সাঁতার কাটবেন? তাই না? বিষয়টা হচ্ছে এরকম। অবশ্যই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনা করবেন। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, দলের পক্ষে কথা বলি না। আমরা হচ্ছি উই আর কমন পিপল ইন বাংলাদেশ, ঠিক আছে? যেটা আমাদের জন্য
উপকার হয়। আমরা কোনো পলিটিক্যাল মানুষের সাথে ঘুরি না, কোনো আন্দোলনে আমরা যাই না। আমরা জাস্ট এই কথাগুলো আমরা, যেহেতু আমাদের কাছে একটা ছোট্ট ফোন রয়েছে, আমরা গরিব মানুষ, এই ছোট্ট ফোনটার মাধ্যমে যা কিছু করা সম্ভব সেটা করে আপনাদের কাছে প্রচার করি। আমি আশা রাখবো অবশ্যই আপনারা এই কমিটি যদি শিক্ষক নিয়োগের কমিটির ব্যাপারটা একটু বলি। বাংলাদেশের তো বিভিন্ন স্কুল কলেজের কমিটি হয়, ম্যাক্সিমাম জায়গা দেখবেন যে কমিটি হচ্ছে একটা বকলম। এক কমিটি হইতে হলে তো তার একটা ন্যূনতম যোগ্যতার দরকার। একটা শিক্ষক MA পাস, মাস্টার্স কমপ্লিট, MSc কমপ্লিট, BSc কমপ্লিট, সেই শিক্ষককে কিভাবে পরিচালনা করবেন একটা 5% কমিটি মেম্বার? এটাও তো একটা স্বচ্ছতা আনা দরকার। সব জায়গায় বিশৃঙ্খলা রাখা যাবে না। শিক্ষামন্ত্রী একটা কথা বলছেন, কথাটা এখন আমার খেয়াল আছে, গতকালকে যখন রেজাল্ট পাবলিশ হয় উনি বলছিলেন যে মন চাইলে প্রাণ খুলে গান বলা যায়, কিন্তু মন চাইলে প্রাণ খুলে রেজাল্ট করা যায় না। খুব ভালো লাগছে আমার কথাটা। কিন্তু এটা আর বলবেন না। কোনটা বলবেন না জানেন? যে টাকা থাকলেই শিক্ষক হওয়া যায়, এটা থেকে অবশ্যই দূরে সরে আসবেন। দেশে যেটা সংগঠিত হয়েছে সেটাই এখনো কিন্তু আমাদের জাতি এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, যতটা ক্ষতি হয়েছে। অতএব এরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবারও বিশৃঙ্খলা করে এই জাতিকে পঙ্গু করার আর চেষ্টা করতে দেওয়া হবে না। জাতিকে নিয়ে সিনেমিনা খেলাটা, হ্যাঁ, জাতি, এই যে বাঙালি জাতির ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। পৃথিবীতে কেউ অ্যালাইভ না, কেউ সারা জীবন বেঁচে থাকবে না, অবশ্যই উপরে একজন আছেন, তাই না? তো বিষয়টা হচ্ছে, সম্মানিত ভিউয়ার্স, যদি আমাদের এই ভিডিওর মধ্যে কোনো রকম আপনাদের খারাপ লাগে, আপনাদের বিভ্রান্তিমূলক বা বোরিং ফিল হয়, তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং যদি সামান্যতম উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।